हेलो बच्चों, क्या हालचाल। आज আমরা নিয়েছি তোমাদের 2021 এবং 22 সালের জন্য যারা তোমরা WBJEE एग्जाम দেবে। আজ আমরা WBJEE एग्जामेর ডিটেইল ইনফরমেশন ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য এবং আজ আমরা ওই WBJEE দিয়ে তোমরা কোন কোন লাইনে যেতে পারো সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে ডিসকাস করব। তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তার কাট অফ কেমন আসে, এক্সামের কোশ্চেনের টাইপ কেমন হয়, ডিফিকাল্টি লেভেল কেমন আছে, সেই সমস্ত কিছু ডিসকাস করব। তো চলো শুরু করি। ইয়েস, আই এম সুদীপ্ত সামন্ত অ্যান্ড দিস ইজ ইয়োর ফেয়ার আসে ইউটিউব চ্যানেল এভরিথিং। চলো শুরু করি। প্রথম আগে জানতে হবে WBJEEর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে। WBJEE এক্সাম দেওয়ার জন্য তোমাকে অবশ্যই ইন্ডিয়ার নাগরিকত্ব থাকতে হবে, অর্থাৎ তোমাকে ইন্ডিয়ান হতে হবে, এটা একদম মাস্ট। এছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য কিছু স্পেশাল সিট রিজার্ভ থাকে, তো সেই ফ্যাসিলিটি তোমরা পাবে যদি তোমরা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হও। বাদ বাকি আদার্স রাজ্যের জন্য তারাও এসে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট WBJEE এক্সাম দিতে পারে। এবার জানতে হবে WBJEEর এডুকেশনাল কোয়ালিফিকেশান কী দরকার। এখানে পরিষ্কার মেনশন আছে যারা ক্লাস 12 পাস আউট হয়ে গেছে, যারা পাস করে গেছে তারা অবশ্যই বসতে পারে, এবং সঙ্গে সঙ্গে যারা 12-এ পড়াশোনা করছো তোমরাও চাইলে এই পরীক্ষা দিতে পারো। তবে অবশ্যই দুটো স্ট্রিমের জন্য এর ক্যাটাগরি ওয়াইজ সিলেকশন ভাগ আছে। যদি তোমরা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য WBJEE দাও তাহলে তোমাদের সাবজেক্টের কিছু ব্যাপার আছে, তোমাদের অবশ্যই তখন ম্যাথামেটিক্স এবং ফিজিক্স মাস্ট থাকতেই হবে, এবং থার্ড সাবজেক্ট হিসেবে তোমরা চাইলে অনেকগুলো অপশনাল সাবজেক্টের মধ্যে একটা রাখতে পারো, যেমন কেমিস্ট্রি, বায়োলজি, বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং টেকনিক্যাল ভোকেশনাল। এইগুলোর মধ্যে যে কোনো একটা তোমাদের থার্ড সাবজেক্ট হিসেবে থাকতে হবে। আর যদি তোমরা ফার্মাসি কোর্সের জন্য WBJEE এক্সাম দাও তাহলে তোমাদের অবশ্যই কেমিস্ট্রি এবং ফিজিক্স এই দুটো সাবজেক্ট মেন থাকতেই হবে। তার সঙ্গে থার্ড সাবজেক্ট হিসেবে এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা নিতে পারো, যেমন বায়োলজি, বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশান বা ম্যাথামেটিক্স। এদের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তোমাদের অবশ্যই থাকতে হবে। এই সাবজেক্টগুলো অবশ্যই দরকার তোমাদের WBJEE এক্সাম দেওয়ার জন্য ডিফারেন্ট স্ট্রিমে। এইবার ডিসকাস করব পার্সেন্টেজ ক্রাইটেরিয়া সম্পর্কে। অর্থাৎ তোমাকে এই পরীক্ষায় বসার জন্য তোমাদের বোর্ডের এক্সামে মিনিমাম 45 মার্কস দরকার যদি জেনারেল ক্যাটাগরি থেকে আসো। আর যদি SC ST OBC থাকে তাহলে কিছুটা নাম্বারের রিল্যাক্সেশন দেয় ওরা, তখন 40% পেলেই হয়। এবং এর সঙ্গেই ইংলিশ সাবজেক্টে তোমাকে মিনিমাম 30% নাম্বার পেয়ে অবশ্যই পাস করতে হবে বোর্ডের এক্সামে। তবে দেখা গেছে কিছু কিছু স্পেশাল ইউনিভার্সিটি তারা কিন্তু তাদের মতো করে এই মিনিমাম নাম্বারটা অনেকের 60% থাকে, অনেকের 55% থাকে, এগুলো কিন্তু চেঞ্জ হয়। এবং এই পার্সেন্টেজ ক্রাইটেরিয়া তোমরা আমাদের মেন যে তিনটে সাবজেক্ট তোমরা দেখাচ্ছ সেই তিনটে সাবজেক্টের অ্যাভারেজ এই মার্কস দেখা হবে। এজ লিমিট একটা খুব বড় ফ্যাক্টর এই এক্সামের ক্ষেত্রে। এখানে পরিষ্কার গাইডলাইনে বলা আছে মিনিমাম এজ হতে হবে 17 ইয়ার আর ম্যাক্সিমাম হতে পারে 25 ইয়ার। অর্থাৎ কারো বয়স 31 ডিসেম্বরের হিসাব অনুযায়ী মিনিমাম 17 বছর হতে হবে আর ম্যাক্সিমাম 25 ইয়ার্স হতে পারে। অর্থাৎ তুমি চাইলে 17 বছর বয়স থেকে একদম 25 বছর বয়স পর্যন্ত এক্সাম দিতে পারো, যতবার খুশি, কোনো অসুবিধা নেই। অল্টারনেটিং প্রসেস অফ অ্যাডমিশনে বলা যেতে পারে তুমি WBJEE ছাড়াও তোমরা যদি যেই মেন এক্সামের র্যাঙ্ক অনুযায়ী যদি ভর্তি হতে চাও তো অবশ্যই হতে পারে। ওর জন্য 10% to 50% একটা সংরক্ষণের ব্যবস্থা রয়েছে, কিন্তু সমস্ত প্রসেসটাই কিন্তু WBJEE অ্যাডমিশন প্রসেসের মধ্যে দিয়েই হবে। এছাড়াও তুমি NAT এক্সামের মাধ্যমে দিতে পারো, অর্থাৎ ন্যাশনাল অ্যাপটিটিউড টেস্ট ইন এগ্রিকালচার। তোমরা এই পরীক্ষার মাধ্যমে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করতে পারো। তবে অবশ্যই কিন্তু সমস্ত প্রসেসটাই আমি বারবার বলছি কিন্তু WBJEE অ্যাডমিশন প্রসেসের মধ্যে দিয়েই হবে। এরপর রয়েছে এক্সাম প্যাটার্ন সম্পর্কে। তোমাদের এক্সাম প্যাটার্ন অবশ্যই এক্সাম অফলাইন মোডে হয় এবং অফলাইনে OMR সিটে এক্সামটা হয় এবং সমস্ত কোশ্চেনটাই কিন্তু MCQ কোশ্চেন আসে। টোটাল পরীক্ষার ডিউরেশন আছে 4 ঘন্টার পরীক্ষা, যেখানে দুটো পার্টে এক্সাম ভাগ আছে। একটা রয়েছে পেপার 1, তাতে রয়েছে ম্যাথামেটিক্স, তার জন্য সময় রয়েছে 2 ঘন্টা। আর একটা আছে পেপার 2, যেটা রয়েছে ফিজিক্স এবং কেমিস্ট্রি, তার জন্য রয়েছে 2 ঘন্টা। তোমরা যদি WBJEEর দুটো পেপারেরই এক্সাম দাও, পেপার 1 এবং পেপার 2, তাহলে তোমরা ওয়েস্ট বেঙ্গলে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মাসি এই সমস্ত কোর্সের জন্য এলিজিবল হবে। আর যদি শুধুমাত্র সেকেন্ড পেপারটা এক্সাম দাও, অর্থাৎ ফিজিক্স এবং কেমিস্ট্রি, তাহলে কিন্তু তোমরা শুধুমাত্র ফার্মাসির জন্য এলিজিবল হবে। তাও আবার যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু শুধুমাত্র সেকেন্ড পেপার দিয়ে অ্যাডমিশন নেবে না। আর যদি তুমি শুধুমাত্র ফার্স্ট পেপার এক্সাম দাও তাহলে তোমার কোথাও অ্যাডমিশন হচ্ছে না। এইবার রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ডিভিশন অফ কোয়েশ্চেন। WBJEE পরীক্ষার জন্য তোমাদের
যে লিস্টটা রয়েছে সেখানে পরিষ্কার মেনশন আছে কোশ্চেন হবে 3টে ক্যাটাগরি অনুসারে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3। ক্যাটাগরি 1-এ রয়েছে 1 নম্বরের প্রশ্ন, ক্যাটাগরি 2-তে রয়েছে 2 মার্কসের প্রশ্ন এবং ক্যাটাগরি 3-তে রয়েছে 2 মার্কসের প্রশ্ন। ক্যাটাগরি 1 থেকে ম্যাথামেটিক্স থেকে তোমাদের 50 কোশ্চেন আসছে, ক্যাটাগরি 2-তে ম্যাথামেটিক্স থেকে আসছে 2 মার্কসের কোশ্চেন আসছে 15টা এবং ক্যাটাগরি 3 থেকে আসছে ম্যাথামেটিক্স কোশ্চেন 10টা। এবং ওর উপর ফিজিক্স কেমিস্ট্রি দুটোতেই ক্যাটাগরি 1-এ আসছে 30 করে 60টা প্রশ্ন এবং ক্যাটাগরি 2 থেকে আসছে 5 10টা এবং ক্যাটাগরি 3 থেকে আসছে 5 10টা। এই হলো মোটামুটি 3টে ক্যাটাগরির প্রশ্ন। এবার যদি নেগেটিভ মার্কস সম্পর্কে আলোচনা করা হয় তাহলে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2-তে কিন্তু নেগেটিভ মার্কস আছে এবং ক্যাটাগরি 3-তে কোনো নেগেটিভ মার্কস নেই। ক্যাটাগরি 1-এ তার প্রত্যেকটা প্রশ্ন যদি ভুল উত্তর দাও তোমরা তাহলে মাইনাস হয়ে যাবে 0.25 করে নাম্বার, 1/4 করে নাম্বার কমে যাবে। আর যদি ক্যাটাগরি 2-তে বলো তাহলে ক্যাটাগরি 2-তে ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্ক আছে -0.5, অর্থাৎ হাফ মার্কস করে কাটা যাবে পার কোশ্চেন ফ্রম ক্যাটাগরি 2। বাট ক্যাটাগরি 3 থেকে কিন্তু কোনো নেগেটিভ মার্ক নেই। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি 1 থেকে টোটাল কোশ্চেন হচ্ছে 110টা, দুটো পেপার মিলিয়ে, তাহলে 110টা কোশ্চেন 1 নম্বরের পড়বে। ক্যাটাগরি 2-তে রয়েছে মোট 25টা প্রশ্ন, 25টা প্রশ্ন 2 মার্কস করে পড়বে এবং এদের প্রত্যেকটা নেগেটিভ মার্ক আছে 0.5 করে। ক্যাটাগরি 3-তে রয়েছে 20 মার্কসের প্রশ্ন, এদেরও প্রত্যেকটা মার্কস 2 করে, এতে কোনো নেগেটিভ মার্ক নেই। তার মানে তোমরা একটু হিসাব করলে দেখতে পাবে টোটাল কোশ্চেন তোমাকে অ্যান্সার করতে হচ্ছে 155টা এবং সময় পাচ্ছ তুমি 4 ঘন্টা অর্থাৎ 240 মিনিট। অর্থাৎ হিসাব করলে ওই অ্যাপ্রক্সিমেট পার কোশ্চেন 1.5 মিনিট, একটু বেশি 1.5 মিনিট মতো সময় তুমি পাচ্ছ পার কোশ্চেন অ্যান্সার করার জন্য। একটা বিষয় খুব পরিষ্কার, এই এক্সাম তোমাকে ক্র্যাক করতে গেলে, এক্সামে ভালো র্যাঙ্ক করতে গেলে তোমাকে কিন্তু স্পিড এবং অ্যাকুরেসির মধ্যে খুব সুন্দর ব্যালেন্স রাখতে হবে। স্পিড তো মাস্ট প্রয়োজন এই এক্সামের জন্য, কারণ তোমরা যদি কম্পেয়ার করো অন্য এক্সামগুলোর সঙ্গে, যদি তুমি যেই মেনের সঙ্গে কম্পেয়ার করো সেখানে দেখবে তুমি 3 ঘন্টার পরীক্ষা হতো কিন্তু সেখানে মাত্র অ্যাটেন্ড করতে হতো 75 কোশ্চেন। তার মানে সেখানে পার কোশ্চেনের জন্য অনেক বেশি সময় পেতে, কারণ যেই মেনের কোশ্চেনের লেভেল অনেক স্ট্যান্ডার্ড হয় আমাদের WBJEE থেকে। WBJEE প্রশ্নের বেশিরভাগ প্রশ্ন কিন্তু খুব সহজ হয়, 2-একটা কোশ্চেন থাকে যেগুলো একটু কনসেপচুয়াল থাকে, একটু ভাবনা চিন্তা করতে হয়, আদারওয়াইজ সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা খুব অল্প সময়ের মধ্যেই সলভ করতে পারবে। WBJEE সিলেবাস সম্পর্কে বলতে গেলে বলা যায় এর সিলেবাস আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 11 এবং 12 মিলিয়ে এক্সাম হয়। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে আছো তোমাদের জন্য এই সিলেবাস নতুন নয়, তোমরা বোর্ডের প্রিপারেশনের জন্য যে সিলেবাস ফলো করো সেই সিলেবাস ফলো করলেই হবে। এবং এর জন্য তোমাদের যার কাছে যেই প্রকাশনীর বই আছে, অর্থাৎ ছায়া প্রকাশনী, সাঁতরা প্রকাশনী, মহাদেব দাস খান বা চিত্তরঞ্জন দাশগুপ্ত, যেই প্রকাশনী থাকুক, যে কোনো একটা বা দুটো প্রকাশনী জোগাড় করে মোটামুটি প্রিপারেশন নিলেই WBJEE সিলেবাস কভার হয়ে যাবে। প্রিপারেশান স্ট্র্যাটেজি যেটা থাকবে এই এক্সামের জন্য, তোমাকে প্রথম আগে ওই সিলেবাস সম্পর্কে একটা বেসিক আইডিয়া হতে হবে যে কোন কোন লেভেল থেকে কোশ্চেনগুলো আসবে, এবং তারপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আসছিল সেগুলোকে জোগাড় করে তার সলিউশন করা। সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে, কারণ তার সাহায্যে তুমি একমাত্র এই পরীক্ষার স্ট্রাকচার সম্পর্কে, পরীক্ষার কোশ্চেনের লেভেল কেমন আছে, ডিফিকাল্টি লেভেল কেমন আছে, বা কোন অংশগুলো থেকে বেশি বেশি করে প্রশ্ন আসে সেইগুলো সম্পর্কে জানতে পারবে, এবং তোমার কোথায় কোথায় উইক পয়েন্ট আছে, কোথায় কোথায় তুমি স্ট্রং আছে, সেই সমস্ত কিছু তোমরা জানতে পারবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো তোমরা যদি সলভ করতে থাকো। আর আমরা এই চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমাদের 22 সালের জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের প্রিপারেশান হিসাবে আমরা প্রিভিয়াস ইয়ারের সলিউশন এবং কিছু কিছু মক টেস্টের সলিউশনের ক্লাস করব। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, তাহলে তোমরা সেই সমস্ত কিছু ক্লাস সেখান থেকে করতে পারবে। তোমরা জানো, তোমরা যারা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য WBJEE দিচ্ছ তাদের জন্য আমাদের পশ্চিমবঙ্গে মোট 116টা ইনস্টিটিউট আছে যারা WBJEEর মধ্যে দিয়ে অ্যাডমিশন প্রসেস করে। তার মধ্যে 27টা আছে গভর্নমেন্ট, বাকিগুলো নন গভর্নমেন্ট ইনস্টিটিউশন। গভর্নমেন্টে চান্স পেতে গেলে তোমাদের বিভিন্ন ইনস্টিটিউটগুলোতে কাট অফ ডিফারেন্ট হয়। যদি তুমি যাদবপুরের মতো ভালো ভালো জায়গায়, যাদবপুর বা ওদিকে কল্যাণীতে যদি চান্স পেতে চাও, বা আরও অনেক গভর্নমেন্ট ইনস্টিটিউট আছে, তাহলে অবশ্যই তোমাকে একটু সামনের দিকে র্যাঙ্ক করতে হবে। তাই তোমাদের একটা মোটামুটি আইডিয়া পাওয়ার জন্য আমি একটা অ্যানালাইসিস দেখাচ্ছি। তোমাদের টোটাল মার্কস যে 200 মার্কসের যে WBJEE এক্সাম হবে, তোমরা যদি তার মোটামুটি ওই 200 থেকে যদি 185, 188 এরকম যদি মার্কস, এরকম রেঞ্জে যদি মার্কস আনতে পারো, তাহলে মোটামুটি তোমাদের প্রথম 10-এর মধ্যে র্যাঙ্ক হওয়ার চান্স খুব প্রবল। এছাড়া ওর পরে যদি তুমি 185 থেকে 175-এর মধ্যে নাম্বার পাও, তাহলে তোমার র্যাঙ্ক প্রথম 50-এর মধ্যে এসে যাওয়ার সম্ভাবনা। যদি তুমি 174 থেকে 163-এর মধ্যে পাও নাম্বার, তাহলে কিন্তু তোমার র্যাঙ্ক প্রথম 1000-এর মধ্যে, 1000-এর মধ্যে চলে আসবে। আর যদি 162 থেকে 150 মতো মার্কস পাও, এরকম কাছাকাছি, তাহলে তোমার র্যাঙ্ক প্রথম 2500-এর মধ্যে চলে আসার চান্স খুব বেশি।
এবং যদি তুমি 149 থেকে 138 পর্যন্ত মার্কস পাও তাহলে তোমার র্যাঙ্ক প্রথম 4000-এর মধ্যে চলে আসার চান্স খুব বেশি। এরকম একটা অ্যানালাইসিস রয়েছে তোমাদের জন্য, আমি স্ক্রিনে পেজটা শেয়ার করছি, তোমরা দেখে নাও। মোটামুটি এটা একটা অ্যানালাইসিস করে জানা গেছে, অবশ্যই কিন্তু এই সমস্ত কিছু ভ্যারি হতে পারে ডিপেন্ড অন আমাদের ডিফিকাল্টি লেভেল কেমন আছে। যদি প্রশ্ন খুব সহজ হয়ে যায় তাহলে আরেকটু হয়তো বেশি মার্কসের দিকে যেতে পারে, বা যদি প্রশ্ন যদি খুব কঠিন হয়ে যায় তাহলে কিন্তু আরেকটু পিছন দিকে পিছিয়ে আসতে পারে ব্যাপারগুলো। তাই সবশেষে বলবো, তোমরা যারা WBJEE এর জন্য প্রিপারেশন নিচ্ছ 2022 সাল এবং 21 সালে যারা দেবে, তোমাদের প্রত্যেকের জন্য বলছি তোমরা বাড়িতে এই সংক্রান্ত রিলেটেড যে সমস্ত প্রশ্ন আছে, যেসব প্রিভিয়াস ইয়ারের পেপার আছে, সেই সমস্তগুলো জোগাড় করে তার সলিউশন, যেটা আমরা এর পরপর আমরা এই চ্যানেলেই কিন্তু তার সলিউশনের পেজগুলো ডিসকাস করবো ফিজিক্সের উপর। আশা করছি এই সমস্ত তথ্য তোমাদের পরীক্ষার এক্সাম স্ট্র্যাটেজি বানাতে, পরীক্ষার প্ল্যানিং করতে খুব সাহায্য করবে। এবং এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো যারা WBJEE এক্সামের জন্য ইন্টারেস্টেড আছে। আর এরপরে আমরা তোমাদের নিট এক্সামের জন্য এরকম স্পেশাল ভিডিও ক্লাস নিয়ে আসবো, তার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকো অবশ্যই। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গে যুক্ত থাকো, তাহলে তোমরা এডুকেশনাল সংক্রান্ত সমস্ত কিছু আপডেট পেতে থাকবে প্রতিনিয়ত। আর ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।